জাতীয় দিবসের 2 দিন আগে ভাঙচুরের শিকার অস্ট্রেলিয়া মহাদেশের আবিষ্কারক ক্যাপ্টেন কুকের ভাস্কর্য। নানা বিতর্কের কারণে শুক্রবার বিকৃত করা হয় ভাস্কর্যটির বেশ কয়েকটি অংশ। এ ধরনের কাজ অস্ট্রেলিয়া জাতির জন্য অবমাননাকর বলে মন্তব্য করেন স্থানীয়রা। অস্ট্রেলিয়ার কয়েকটি শহরে সংরক্ষিত আছে প্রখ্যাত ব্রিটিশ পর্যটক ও অস্ট্রেলিয়ার মহাদেশের আবিষ্কারক ক্যাপ্টেন জেমস কুক এর ভাস্কর্য। এসব ভাস্কর্য তার প্রতি অস্ট্রেলিয়াবাসীদের শ্রদ্ধার বহিঃপ্রকাশ। তবে রাজনৈতিক নানান কোন্দল এবং জাতিগত বিক্ষোভ ও প্রতিহিংসার কারণে ভাঙচুরের শিকার হয় জাতির সূর্য সন্তানের এসব স্মৃতিচিহ্ন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। কয়েক বছর ধরে অস্ট্রেলিয়ার জাতীয় দিবস ২৬শে জানুয়ারিকে ঘিরে চলছে বিতর্ক। দেশটির আদিবাসী, বিশেষ করে টরেস স্ট্রেট দ্বীপপুঞ্জের সম্প্রদায়ের মধ্যে এই নিয়ে রয়েছে অসন্তোষ। তাদের কাছে এই দিনটি শুধুমাত্র জনগণের উচ্ছেদ ও জোরপূর্বক বাস্তুচ্যুত হওয়ার দিন। আবার অনেকের কাছে এটি জাতিগত গঠন ও অর্জনের দিন হিসেবে পালিত হয়ে আসছে। এসব বিতর্কের মুখে পড়ে গত ১ বছর ধরে হামলার মুখে পড়েছে রাজধানী সিডনিতে অবস্থিত ক্যাপ্টেন কুকের সবচেয়ে পুরনো ভাস্কর্যটি। ১৮৭৪ সালে নির্মিত ভাস্কর্যটি এরই মধ্যে স্থানীয় সময় শুক্রবার আবারও ভাঙচুরের শিকার হয়। বিকৃত করা হয় এটির হাত, মুখ ও নাকের অংশ। একই সাথে লাগিয়ে দেয়া হয় লাল রং। এ ধরনের কাজ অস্ট্রেলিয়ার সব সম্প্রদায়ের প্রতি অবমাননা করা। এ ধরনের কাজ বন্ধে সঠিক তদন্ত করা উচিত। কর্তৃপক্ষ বলছে এ ধরনের কার্যক্রম বন্ধে এরই মধ্যে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। দ্রুতই নেওয়া হবে আইনি ব্যবস্থা। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।